নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। সোমবার 13 মে চতুর্থ দফায় ভোট গ্রহণ দেশের মোট 96টি কেন্দ্রে। বাংলায় মোট 8টি আসন কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম, বোলপুর, বহরমপুর, বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর, আসানসোলে ভোট রয়েছে। নিরাপত্তায় মোতায়েন ছিল প্রায় 600 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সকাল 7টা থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ। ভোট গ্রহণের মাঝেই সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট প্রচারে তিনি গিয়েছেন বিহারে। প্রচার শুরু করার আগে পাটনার গুরুদ্বার পাটনা সাহিবে দর্শন করতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাদা কুর্তা, উপরে ধূসর জহর কোট এবং মাথায় কমলা পাগড়ি পরিহিত অবস্থায় দেখা যায় প্রধানমন্ত্রীকে। গুরুদ্বারে প্রণামের পর লঙ্গর সেবা করতে যান প্রধানমন্ত্রী। সেখানে তাকে কড়াইতে পাক দিতে এবং রুটি বেলতেও দেখা যায়। এরপর তিনি বালতি নিয়ে খাবার পরিবেশন করেন গুরুদ্বারে আগত ভক্তদের মধ্যে। বনগাঁ লোকসভা ভোটে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে নাম না করে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। বললেন, এখানকার বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, কি করেছেন? দর্শক আসন থেকে জবাব, কিছুই করেননি। আপনাদের এখানে যিনি প্রার্থী হয়েছেন সেন্ট্রাল মিনিস্টার ছিলেন, কি করেছেন আপনাদের জন্য? কোন কাজটি করেছেন? কি করেছে? কিছু করেছে? আমি জানতে চাইছি। কিচ্ছু কাজ করেনি, শুধু ঘুরে বেরিয়েছে। আর নাগরিকত্ব দেব বলে কোথাও কোথাও টাকাও তুলেছে। খবর আমার আছে, জিজ্ঞেস করুন না। কালকেও বলে গেছেন নরেন্দ্র মোদী, কে আমি করবই। আমিও বলে রাখি, আমার সবাই নাগরিক, মতুয়া ভাই বোনদের গায়ে জোরে অধিকার কেড়ে নিতে দেব না। মনে রাখবেন, আপনাদের গায়ে হাত দেবার আগে আমার গায়ে হাত দিতে হবে। আমার জিন্দা লাশের ওপর দিয়ে মোদীকে পেরোতে হবে। এত সস্তা নয়। আপনারা সবাই নাগরিক। ভোট দিলেন অগ্নিমিত্রা পাল। আসানসোলের দক্ষিণের বিধায়ক তথা মেদিনীপুরের লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পাল ভোট দিয়েছেন। 43 নম্বর বুথে বাবা এবং মায়ের সঙ্গে তিনি ভোট দিতে এসেছিলেন। ভোট দেবার পর কড়া ভাষায় আক্রমণ করেছেন আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে। তার অভিযোগ, আসানসোলের জন্য কোনো কাজই করেননি তিনি। আমার করা কাজগুলোই নিজের শ্বেতপত্রে লিখে দিয়েছেন। একজন নাগরিক হিসেবে কথাটা বলছি, ওনাকে দেখা যায় না, দেখা যায়নি। উনি আসানসোলের জন্য কোনো কাজ করেননি। যে কাজগুলো আমি করালাম রেলওয়েকে দিয়ে, সেই কাজগুলো উনি ওনার শ্বেতপত্রতে লিখে দিয়েছেন। অবশ্য তাতে আমরা খুব একটা অবাক হই না, কারণ তার যে নেত্রী, টুকলি নেত্রী তার কর্মী হবে। সুতরাং শত্রুঘ্ন সিনহা ঠিক সেইভাবেই তার অনুপ্রাণিত হয়ে তার সুপ্রিমোর তিনিও টুকলিবাজি করেছেন এবং আমার কাজগুলোকে নিজের ম্যানিফেস্টোতে লিখে দিয়েছেন নিজের শ্বেতপত্রে। এবং একটা অবাক হয়ে গেলাম যে মানুষটা একটা কোয়েশ্চেন করলো না পার্লামেন্টে দাঁড়িয়ে। কি জানি কথা বলতে পারেন না নাকি শারীরিক অসুস্থতা জানি না, তবে একটা প্রশ্ন করেননি আসানসোলের ডেভেলপমেন্ট নিয়ে। এটা খুব খারাপ লাগলো। হ্যাঁ, তৃতীয়ত হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গ জানা যায় মহিলাদের উপর অত্যাচার। আর তো ভালো কিছু তো হয়নি এখানে। মহিলাদের উপর অত্যাচার আর শিক্ষক শিক্ষিকার চাকরি চুরি। কিন্তু নিজের একটি মেয়ে আছে শত্রুঘ্ন সিনহাজি, কিন্তু সেই মেয়ের বাবা হয়েও সন্দেশখালি বলুন, হাঁসখালি বলুন, আর দিন প্রতিদিন যে মেয়েদের উপর অত্যাচার, একদিনের জন্য আমি মুখ খুলতে দেখিনি। কিরকম বাবা, কিরকম মানুষ। কই, আমি তো মুখ খুলেছিলাম। আজকে উন্নাওতে যে অত্যাচার হয়েছে আমি মুখ খুলেছিলাম। আজকে হাথরাস যে হয়েছে, আজকে মণিপুর যে হয়েছে, মুখ খুলেছিলাম। এবং আমরা দেখেছি যে সেখানে কিন্তু মানে জাস্টিস পেয়েছে, তার পরিবার জাস্টিস পেয়েছে। সঙ্গে সঙ্গে তাদেরকে ধরা হয়েছে যারা কালপ্রিট, তাদের পানিশমেন্ট হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে তো কোনো পানিশমেন্ট হয় না। আর এই ধরনের যেখানে সাংসদ
থাকে, যাকে দেখাই যায় না, তাকে নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। সেই কারণেই আসানসোলবাসী খুব ভুক্তভোগী। ভোট দিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহির খান। নওদা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন তিনি। 178 নম্বর বুথে ভোট দিলেন। যেদিন আমার লোকসভায় আমি ক্যান্ডিডেট ছিলাম সেদিন সেখানকার ভোটার ছিলাম না। আজকে আমি নওদার ভূমিপুত্র, নওদার আজকে ভোট কেন্দ্রে এসে ভোট দিলাম এবং ভোট কেন্দ্রের পরিবেশ অত্যন্ত ভালো, খুব সুষ্ঠু অবাধ নির্বাচন হচ্ছে। আমরা ভীষণ খুশি। এখান থেকে আমাদের যিনি ক্যান্ডিডেট ইউসুফ পাঠান এখান থেকে অনেক ভোটে লিড করবে, আপনারা নিশ্চিত থাকুন। এবং এবারেই একটা রেকর্ড ঘটবে, অধীর চৌধুরী পরাজিত হবে। বহরমপুরে ভোট দিলেন বিজেপি প্রার্থী নির্মল সাহা। দলীয় কর্মী এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি ভোট দিতে এসেছিলেন। জয় নিয়ে আশাবাদী প্রার্থী। তিনি জানান, ভোট দিতে তিনি বরাবরই উপভোগ করেন, উৎসবের মতো লাগে তার কাছে ভোট। এলাকায় ঘুরে তিনি প্রচারও করছেন, তাই মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। ভোট নিয়ে আশাবাদী তিনি। আমি ছোটবেলা থেকেই এই ভোটটাকে একটা উৎসবের মতো দেখেছি, একটা গণতন্ত্রের একটা উৎসব। সমস্ত মানুষ নির্ভয়ে নিশ্চিন্তে বুথে যাবে, তার মতাধিকার প্রতিষ্ঠা করবে, আর এটাই গণতন্ত্রের হওয়া উচিত। গুন্ডামি করে, বদমাশি করে, বুথ দখল করে, বুথ লুট করে যেসব চলে পশ্চিমবঙ্গের মধ্যে, এটা অত্যন্ত অন্যায় এবং অগণতান্ত্রিক। এর বিরুদ্ধে আমার দীর্ঘ প্রতিবাদ রয়েছে এবং ছোট থেকে আমি এইভাবে অত্যন্ত সচেতন এবং সেটা কোনোতেই কিছুতেই হতে দেওয়া যায় না। এবং তার জন্য প্রশাসনকে আমি বলছি যে যেন প্রত্যেক ভোটে যেন মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে। ভোট দিলেন জগন্নাথ সরকার। শান্তিপুর বিধানসভায় 86/15 নম্বর বুথে সপরিবারে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন তিনি। বহরমপুর শহরের বুথে যাওয়ার মুখে অধীর চৌধুরীর গাড়ি আটকে দেয় পুলিশ। অধীরের নিরাপত্তায় দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী 2টি গাড়ি এবং রাজ্য পুলিশের এসকর্ট নিয়ে এলাকা পরিদর্শনে বাধা দেওয়া হয়। অধীর রঞ্জন চৌধুরীর সুরক্ষা বাহিনীর গাড়ি কমাতে বলা হয় বহরমপুর থানার তরফে। মুর্শিদাবাদের বহরমপুরের পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে স্কুলের বুথে ভোট দেখতে এসেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। আর সেই মুহূর্তেই বহরমপুরের পুলিশ প্রশাসনের তরফ থেকে ডিএসপি সুশান্ত রাজবংশী অধীর রঞ্জন চৌধুরীকে জানান তার কাছ থেকে তার সুরক্ষা বাহিনীর গাড়ি কমাতে হবে। অধীরের দাবি, কেন্দ্রের দেওয়া নিরাপত্তা কাটছাট করার এখতিয়ার নেই পুলিশের। ডিএসপি সুশান্ত রাজবংশীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরীর দিদির রোষে আসা মানে যে প্রশাসনের রোষে পড়বে। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা পাই বলে তারা দিয়েছে এবং আরো বড় কথা, সেখানে পশ্চিমবঙ্গের পুলিশ একটা গাড়ি দিয়েছে নিজে থেকে, আর আমার একটা গাড়ির সাথে পারমিশন বরাবরই আছে। আমার নিরাপত্তা নিতে এখানকার পুলিশ চিন্তিত নয়। আমরা নির্বাচন কমিশনের ভরসায় ভোট করছি, এখানকার পুলিশের ভরসায় তো নয়। এখানকার পুলিশের ভরসায় ভোট করে তৃণমূলের নেতারা, আমরা ভোট করি কেন্দ্রীয় নির্বাচনের ভরসায়। তবুও বলবো, এখানে যিনি এসপি সাহেব আছেন তাকে বললে অন্তত ফোনটা ধরছেন, রেসপন্সটা করছেন, এটুকু বলতে পারি। সিপিএম ভোটারদেরকে ভোট দিতে বাধা। চাপড়া বিধানসভার সোনপুকুর দাসপাড়ায় সিপিএম ভোটারদেরকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। 9 নম্বর এবং 10 নম্বর বুথের ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এলাকারবাসীর। সিপিএম ভোটারদেরকে ভোট দিতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মহিলাকেও মেরেছে, তাড়ি দিয়েছে। তোদের ভোট দিতে পাবো না, ভোট দিতে যেতে আমাদের সুসম্মান বাড়ি যাচ্ছে, যা না যাচ্ছে তোদের এখানে মারা। তৃণমূলের লোকে বলছে, তৃণমূলে যা করা বাচ্চারা ছেলে আছে তারাই ওরা বলছে যা করা আছে। কৃষ্ণনগরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। কৃষ্ণনগর পৌরসভা 3 নম্বর ওয়ার্ডে ঘূর্ণিতে 2 বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠছে। থানায় গিয়েছেন বিজেপি প্রার্থী তথা কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য অমৃতা রায়। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশের সঙ্গে বচসায়ও জড়িয়ে পড়েন তিনি।
মিলন ঘোষের বিরুদ্ধে অভিযোগ, মানে ফেস্টুন বা পোস্টার বা ফ্ল্যাগ যাই থাক পার্টির, সেটা এরা বোধহয় খুলতে গিয়েছিল যা বুঝলাম। তো 300 মিটারের মধ্যে তো রাখা যায় না সেটা খুলতে গিয়েছিল, খুলতে দেয়নি, সেই নিয়ে অশান্তি, পুলিশ ডেকেছে এবং এদের নামে আইসি নাকি অর্ডার দিয়েছেন দুটো ছেলেকে তুলে আনো। ইভিএম মেশিনে এক চিহ্নে ভোট দিলে ভোট যাচ্ছে অন্য চিহ্নে, ইভিএম এর অন্য বোতাম টিপলে ভোট যাচ্ছে পদ্ম ফুলে, এমনই অভিযোগ তৃণমূলের। ঘটনাটি ঘটেছে নদিয়ার পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের পলসুন্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 12 পাড়ার 59 নম্বর বুথে। প্রিসাইডিং অফিসারকে বিষয়টি জানানোর পর বদলে দেওয়া হয় ইভিএম মেশিন, আর যার জেরে বেশ খানিকক্ষণের জন্য ভোটদান প্রক্রিয়া বন্ধ হয়ে পড়ে। এখানে ঘটনা বলতে সকাল থেকে ভোট শান্তিপূর্ণভাবে চলছিল, চলার পর তৃণমূলের যারা ভোট দিচ্ছে, এখানে সম্ভবত বিজেপির ভোট একটাও নেই। এখানে তৃণমূলের ভোট সাব হইতে 3 নম্বর বটনে দাব দিয়ে অটোমেটিক 15টা-20টা ভোট হওয়ার পর 2 নম্বর বটনে দাব জ্বলে যাচ্ছে। এই 2 নম্বর বটনে যখনই দাব থাকছে তখন 3 নম্বর 4 নম্বর বটনে কাজ করছিল। প্রিসাইডিং অফিসার বলল যে ঠিক আছে, আপনাদের সহজেই আমরা বটনটা তুলে দিচ্ছি। একবার তুলে দিল, ফের মানুষ ভোট দেয়, অটোমেটিক আবার 20 মিনিট বাদে অটোমেটিক 2 নম্বর বটনে দাব বড়ি লাল হয়ে যাচ্ছে। আবার ঠিক করে দিল, আবার বল তুলে দিল, আবার 20 মিনিট বাদে আবার দেখছে 2 নম্বর বটনে দাব লেগে আছে, 2 নম্বর পদ্ম ফুলের চিহ্ন। তা আমি বলছি বারবার একটাই চিহ্ন কেন দেবে থাকছে? মেশিনে যদি প্রবলেম হয় আপনার 5 নম্বর 6 নম্বর যেসব চিহ্নগুলি আছে সেইগুলোই বটনগুলি নিচে থাকবে, তা 2 নম্বরটা কেন হয়েছে? এই জন্য আমরা ভোট বন্ধ করে দিচ্ছি, যাতে মেশিনটা পুনরায় চেঞ্জ করে নাই সঠিক করে চালু করা। বহরমপুর লোকসভা কেন্দ্রের শক্তিপুর বাজার পাড়ায় 142 এবং 143 নম্বর বুথে এজেন্ট দিতে পারেনি তৃণমূল। এজেন্ট দিতে না পারার বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আর এই ঘটনা প্রসঙ্গে বিধায়ক কি বলেছেন শোনাবো। 17 এপ্রিল যেটা রামনবমীর নামে যেখানে সশস্ত্র মিছিল বের করে তারাই মুসলিম গ্রামগুলো অ্যাটাক করলো, তারাই মুসলিমদের পতাকা ছিনল, তারাই মুসলিমদের মসজিদকে আক্রান্ত করলো। তারপরে তাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে এনে তারা এখানে আবার মুসলিমদের শায়েস্তা করব বলল। তার পাল্টা বলা হয়েছে, তার জন্য তাদের চরম গোসা হয়েছে। কাজে সেই গোসা থেকে তারা প্রত্যেকটা হিন্দু গ্রামে সমাজগতভাবে তারা বলছে ইউসুফ পাঠান যেহেতু মুসলিম, ইউসুফ পাঠানের হয়ে তৃণমূলের কোনো এজেন্ট বসতে দেবে না। কিন্তু ইউসুফ পাঠানের নেত্রী যে হিন্দু মমতা ব্যানার্জি, তার নেতা যে অভিষেক ব্যানার্জি, সেটা তারা ভুলেই গিয়েছে, সেটা তারা চেপে রাখতে চাইছে। তারা বলছে ইউসুফ পাঠান মুসলিম, তাই মুর্শিদাবাদের বেলডাঙ্গার বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান। সঙ্গে ছিলেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী। मेरा बहुत अच्छा है और लोगों का जो एक्साइटमेंट है वो देखने में बहुत अच्छा लग रहा है कि वो अवेयर है कि किस तरह से ताकत को इस्तेमाल कर रहे हैं और लोग वोट का रेजोल्यूशन के अच्छा। ভোট দিলেই পাওয়া যাচ্ছে মুড়ি ঘুগনি। সোমবার 4র্থ দফা লোকসভা নির্বাচন বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কান্দি বিধানসভার শাসপাড়াতে বুথের কাছেই ভোটারদেরকে মুড়ি ঘুগনি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে কংগ্রেস এবং তৃণমূলের যৌথ উদ্যোগে। সোমবার বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কান্দি বিধানসভা এলাকাতেও পুলিশের সামনেই দেদার বিকোনো হচ্ছে মুড়ি এবং ঘুগনি, পাশাপাশি দেওয়া হচ্ছে চপও ভোটারদেরকে। কোথাও কংগ্রেসের বিরুদ্ধে, কোথাও বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সমস্ত বিলি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কেউ ভোট দেওয়ার আগে, কেউ আবার ভোট দেওয়ার পরে টিফিন নিচ্ছেন মুড়ি ঘুগনি। কারণটা কি? কারা খাওয়াচ্ছে? কারা এটা? মুড়ি আন্দাজ চলছে
সব খাবার তৃণমূল থেকে দিচ্ছে, ওদিকে কংগ্রেস থেকে দিচ্ছে অঢেল খাবার, খাবারের অভাব নাই। সবাই কাঁধে কাঁধ মিলে আজকে ভোটের উৎসবে মুড়ি ঘুগনি করা হয়েছে। সবাই মিলে আমরা খুশি আনন্দতে মুড়ি খাচ্ছি, শান্তি শৃঙ্খলাভাবে আমরা ভোট হচ্ছে, এখানে কোনো অসুবিধা নেই। শাসপুরা গ্রাম আমাদের এখানে ভোটের আবেগে সব মানুষ ঘুগনি মুড়ি খাচ্ছে। মানুষ তো ডিসিশন নিয়ে নিয়েছে কাকে ভোট দিবে, ইস্যু পাঠানকে না অধীর চৌধুরীকে। উৎসবে মেজাজ আমাদের এখানে খুব শান্তিপূর্ণ ভোট হয়, এখানে অশান্তির কোনো ব্যাপার নাই। মানুষ যাকে ভালোবাসবে তাকে ভোট দিবে। কৃষ্ণনগর উত্তর বিধানসভার জলঙ্গি ভবনের 50, 51 এবং 52 নম্বর বুথে মডেল বুথ করা হয়েছে। শান্তিপুর ফুলিয়ার তাঁতশিল্পকে তুলে ধরা হয়েছে এই বুথের মডেল হিসেবে। ভোটাররা যাতে ভোট দিতে এসে আলাদা উৎসাহ পান তার জন্যই এমন উদ্যোগ। পাশাপাশি সেলফি জোনও করা হয়েছে এবং ভোটাররা নিজেদের স্বাক্ষরও করতে পারবেন সেই ব্যবস্থাও করা হয়েছে সরকারের তরফে। দুষ্কৃতীদের জেরে কাজ করতে না পারার অভিযোগ কলেজের অধ্যক্ষের। অভিযোগ করলেন যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ ডক্টর পঙ্কজ কুমার রায়। নিজের ঘর ছেড়ে বাইরে বসেই কাজ করছেন তিনি। পোস্টার হাতে নিয়ে প্রতিবাদের সরব অধ্যক্ষ। উচ্চ পর্যায়ে সম্পূর্ণ বিষয় নিয়ে অভিযোগও জানিয়েছেন তিনি। তার দাবি কলেজে বহিরাগত ছাত্রদের উপস্থিতি বেড়েই চলেছে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।